হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে। তো চলো, শান্তির একটা প্রাকৃতিক একটি বার্ড বা পাখি যেটাই বলো না কেন সেটা দিয়ে আজকে ফার্স্ট মর্নিং শুরু করলাম। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শান্তি, যেহেতু বললাম কথাটা, সেটা হচ্ছে পায়রা বা ইংলিশে পিজন। তো এই পায়রা, সত্যি পায়রা হাওয়া সকালে নিলে অনেকখানি ফ্রেশ লাগে আর অনেক একটা শান্তি ব্যাপার লাগে। তো অনেক সকালে উঠে গেছি বলতে মাম্মাম গেছে স্কুলের মাম্মাম যাওয়ার পর না, তো জলে ভাবলাম দেখি জল এসছে নাকি। তো এই গামলার মধ্যে জল হয়ে গিয়েছিল, দেন কলটা আমি অফ করে এই যে মোটর চালিয়েছি, মানে টাঙ্কিতে জল তুলছি। তো দেন তারপর এখানে না পায়রাগুলো জল খেতে এসেছিল। তো সেটাই আমি ক্যামেরা না ভিডিও না করলে পারলাম না। সত্যি মানুষ আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? এই যে এত ক্ষুধার্ত, এত তৃষ্ণাটা, তো ভাবলাম না জলের বোতলগুলো একটু পরেই ভরবো, এরা একটু জলই খেয়ে নেক, তারপর আমি তো সত্যি কথা বলতে আমার সত্যি অনেক মায়া হয় এসব জিনিসগুলো, খুব ইমোশনাল হয়ে পড়ি। কোনো ডগি বা কোনো পায়রা, এইসব পাখিরা যদি উঠতে না পারে, পায়ে কিছু লেগে যায়, তাহলে না আমার ভীষণ মনটা অনেক কষ্ট হয় যে ওরা কষ্ট পাচ্ছে, এই পাটা এরকম লেগে গেছে বলে অনেকখানি কষ্ট পাচ্ছে। আমি ওগুলো কিন্তু ধরতে পারি না, কোনো কিছু দিয়ে আদর করতেও পারি না। আমি কিন্তু অনেকটাই ভীতু বলতে গেলে এইসব দিক থেকে। কোনো পাখি, বিড়াল, ডগ, মানে কুকুর, তো সমস্ত সব কিছু না, মানে আমি এগুলো ধরতে পারি না। তারপরে ছাগলের ছানা, অনেকে এগুলো অনেক নিয়ে আদর করে, খরগোশ মানে র্যাবিট, তো এই সমস্ত নিয়ে সবাই কিন্তু অনেক আদর যত্ন করে, সেটা আমি একদমই পারি না, খুব ভয় লাগে। বাট এগুলোকে না খুব আমার ইমোশনাল একটি প্রাকৃতিক একটি পাখি বলতে পারো, জন্তু বলতে পারো। আর এই গার্ডেনের মতন এখানটা করেছি, এখানে কিছু একটি সবজি ছুটিয়েছি, যেমন ধনেপাতা, পেঁয়াজকলি পাতা এইসব। কিন্তু এই যে মুরগি ছানাগুলো দেখতে পাচ্ছ, মুরগিগুলো ইচারি না জিনিসটা নষ্ট করে দিয়েছে। মানে যে আকুর হয়ে যে আকুরদমটা উঠছে, মানে বেরোবে চারাটা, সেই চারাটা যখন ফুটে উঠছে, তখন না একদম ঘেঁটে দিচ্ছে মুরগিগুলো। তো খুব খারাপ লাগছে যে এত কষ্ট করে লাগালাম আর সেগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম। আর এই যে এটা আমি একটা সার বানাচ্ছি, মানে পচন সবজি। আমাদের যেহেতু গরু বা ছাগল কিছুই নেই বাড়িতে, তো ভাবলাম সবজিগুলো এমনিই নষ্ট হবে, যে খোসাগুলো। তো আমি একটা ব্লগে না দেখেছিলাম এরকম বাড়িতে সার তৈরি করা, আর সেই সারটা অনেক উপকারী। তাই আমি এই সারটা দিয়ে ফুল গাছে, তারপর পেঁপে গাছে, ফল গাছে এসব দিয়ে থাকলে না অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর এই অ্যাডিনিয়াম গাছটা দেখতে পাচ্ছ, গাছ ভরা কিন্তু ফুল দিয়েছে আর খুবই সুন্দর লাগে। আমাদের বাড়ির মধ্যে সবথেকে যদি বলা প্রাকৃতিক সৌন্দর্য, মানে বাড়িতে ঢুকেই আমাদের কিন্তু এই গাছটা আছে। তো বাড়ির ঢুকেই মানুষের প্রাকৃতিক সৌন্দর্য এটা কেড়ে নেয়, চোখ দুটো কেড়ে নেয়। আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে ব্লগটা কী নিয়ে চলেছে। তো বাড়িতে ঢুকেই মানুষের প্রাকৃতিক চোখে কেড়ে নেয়, সত্যি কথা এটা কিন্তু। এটা কেড়ে নেওয়ার কারণটা হচ্ছে এই যে অ্যাডিনিয়াম গাছটা, এই গাছটা গেটের ভিতরে, আর ঢুকেই কিন্তু এই গাছ থেকে নজর আসবে। তো এই গাছটার জন্যে কে না প্রশংসা করেনি, তো সবারই ভালো লাগে। এটা গাছ বলতে পারো, এই এডিনিয়াম গাছটা খুব দামি গাছ, আর যখন গাছ ভরা ফুল দেয় এত সুন্দর লাগে, মানে বাড়িটা পুরো অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আর আমি অনেক সকালে উঠেছি বলতে, মামাম গেছে স্কুলে, মানে 6:40 স্কুলের গাড়ি আসে। আমি 5টার সময় উঠেছি, দেন তারপর কিন্তু আমি এই সমস্ত বাকি কাজগুলো ঝটপট করে নিই। আর দেখো কিছু পায়রা ছিল, আর সমস্ত পায়রাগুলো কিন্তু জল খেতে পেপাসার জন্যে মেটাতে চলে এসছে। ঠিক আছে, ওরা খাওয়ার পর কিন্তু আমি জল ভরবো। তো ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটু প্রাকৃতিকগুলো একটু ঘুরে দেখাচ্ছি। আর সকালে সব সময় তো ওঠা হয়, তো অনেক সব সময় মনে হয় যে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করব, মানে টিফিন থেকে, মেয়েকে রেডি করা থেকে, তারপর
কিন্তু কখনো কখনো হয়ে ওঠে না, জানো তো। কারণ সময়ে তালের সঙ্গে চলতে হয়, কারণ গাড়ি যদি আসে না তারপর চলে যায়। আর তোমার 5-10 মিনিট লেট হলে না দাঁড়ায় না গো। তো ওই জন্যে সমস্ত কিছু না আমি মাম্মাম চলে যাওয়ার পরে আমি ব্লগটা শুরু করি। আর কিছু কিছু দিন মাম্মাম থাকাকালীন খুব কমই সময়ই আমি মাম্মামকে নিয়ে সকালে ব্লগ করি, খুবই কম বলতে গেলে। কারণ মাম্মাকে সকালে ব্লগে নিয়ে আসতে গেলে না অনেক মানে প্রবলেম হয়ে যায়, ওর মুড সুইমিং হয় সকালে উঠে। খুব কম হয়, বলবো না সবসময় মুড সুইমিং হয়, কিন্তু ওইটুকু বাচ্চা আমার মাঝে মধ্যে আমার খুব মুড সুইং হয়, কিন্তু তার থেকে আমার মেয়ের অনেকটাই কম। কারণ মাম্মাম সকালে উঠে যদি বলা হয় মাম্মাম স্কুল চলো, বা খুব মানে স্কুল টিউশন খুব ভালোবাসে আমার মেয়ে পড়াশোনা করতে, স্কুল যেতে। স্কুল যখন ছুটি থাকে তখন খুব মনটা খারাপ হয়ে যায়। তো আর ভাবলাম এই কাপড়গুলো না তার আগের দিনে ধোয়া হয়েছিল, আর কিছু কিছু না একটু একটু ভিজে ভিজে ছিল। তো ভাবলাম যখন রোদটা খুলেছে, তো এখন ঘড়ির বাজে প্রায় 7টা 7:30 নাগাদ, এর মধ্যে কিন্তু অনেকখানি রোদ উঠে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম এই কাপড়গুলো মানে আমার চুড়িদারটা, মামামের একটি ফ্রক, এগুলো একবার রোদে দিয়ে দিই। কারণ স্নান করার পর যদি এই গরম গরম ড্রেস পরা হয় না, খুব ভালো লাগে। তো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো তারপর এই জন্যেই সমস্ত সব কিছু কিন্তু যেগুলো রোদে দেওয়ার জিনিস সেগুলো আমি ঝটপট সকালে রোদে দিয়ে দিই। দেন তারপর এই যে চাটা খাওয়ার পর কিন্তু রান্নার বসে পড়েছি, কারণ রান্নাটা খুব করতে হবে খুব ঝটপট করে। এখন ঘড়ির বাজে প্রায় 8টা 8:30 নাগাদ। তো এখনও বেশ কিছু আমার 1 ঘন্টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। হাতে কিছু যদি কাটা ভোনা মশলা বাটা যদি এগুলো হয়ে থাকে, তাহলে আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো এগুলো এটাতেই টাইম লাগে, কাটা, মিক্সার বা শিলনোড়া কিছু পেস্ট করা থাকলে এগুলোতে একটু টাইম লাগে যা। তার রান্না করতে বসে আমার মনে হয় ঝটপট করে আমার রান্না হয়ে যায়। তো আজকে বানাবো, মাছটা প্রথমে ভেজে রেখেছিলাম, আজকে মাছের ঝোল বানাবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি, আর ফোড়নে তোমার 5 ফোড়ন দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি সর্ষের তেলের মধ্যে। ব্যাস লবণ, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর এদিকে বসিয়েছি আলু মাখা করবো আজকে। তো ওই জন্য প্রেশার কুকারে আলুটা দিয়ে দিয়েছি, আর মশলাটা ভালোভাবে কষানোর পর কিন্তু আমি জল দিয়ে ভালোভাবে এটা ফুটে উঠবে। ততক্ষণ ফুটে উঠেছিল, ততক্ষণ অবধি আমি ওয়েট করেছিলাম। মাছের ঝোল বা মাছের টক যদি বানাতে হয়, তো আমার মনে হয় গ্রেভিটা একটু ফুটে ওঠার পর কিন্তু মাছগুলো যদি একে একে দেওয়া হয়, তাহলে সেই কালারটা বা সেই রান্নার টেস্টটা বেশি সুন্দর লাগে। ডিমের কারিতেও আমি সেম এরকম করি, যখন ঝোলটা বানাই তখন কিন্তু আমি মানে একবার ফুটে ওঠার পর কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিই। আর ডিম যদি কষা করতে যাই, তাহলে আমি ডিমগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর দিই। আর এর মধ্যে এটা ভালোভাবে ফুটে উঠে আরেকবার ফুটে উঠবে, তারপর কিন্তু দিয়ে দেবো ধনে পাতা। তো ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমার হয়ে যাবে মাছের ঝোল। আর মাছের ঝোলের বেশি আজকে ঝোলটা করব না, বেশ কষা কষাই করব, খুব কষা না, দেখতেই পাচ্ছ। আর তোমাদের যদি দরকার মতন, প্রয়োজন মতন তোমাদের একটু ঝোল দরকার থাকে, তাহলে অবশ্যই সেই ঝোলটা করবে। কারণ আমি আজকের যেহেতু মসুর ডাল বানাবো, আর আলু মাখার জন্য তেল পেঁয়াজি করে নিলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই